আজকের সব পত্রিকাতেই খালেদা জিয়ার দেশে ফেরার খবরটি প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, অনেকটাই সুস্থ খালেদা জিয়া, চিকিৎসা শেষে দেশে ফেরা। প্রতিবেদনটিতে বলা হয়, লন্ডনে উন্নত চিকিৎসা নিয়ে 4 মাস পর দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন। হেঁটে বাসায় ঢুকলেন তিনি। তার সঙ্গে ফিরেছেন তার 2 পুত্রবধূও। প্রতিবেদনটির পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজপথে স্বাগত জানানোর একটি ছবি বড় আকারে ছাপা হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, বিতর্কিত 9টি ধারা বাদ, আগের মামলা বাতিল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন করা হয়েছে। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বা কন্টেন্ট শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এতে আরো বলা হয়, ইন্টারনেট নাগরিক অধিকার আর অনলাইন জুয়া নিষিদ্ধ। ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির আলোচনা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মৌলিক সংস্কারে এনসিপির রূপরেখা, মূল লক্ষ্য 3টি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এনসিপি মনে করে ভবিষ্যতে গণতান্ত্রিক অনুশীলন প্রাতিষ্ঠানিক রূপ পাবে কিনা তা শুধু নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করা যায় না। ঈদের ছুটি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, ঈদুল আজহায় এবার টানা 10 দিন ছুটি। এতে বলা হয়, বাড়তি ছুটির কারণে ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি কম হতে পারে, তবে অর্থনীতির ক্ষতির আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, একদিনে 3 দেশে হামলা ইসরায়েলের। উল্লেখ্য, গত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। শেষ পৃষ্ঠায় আইন উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে নারী কমিশন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নারী কমিশন নিয়ে কিছু প্রতিক্রিয়া অবমাননাকর। এতে বলা হয়, 2 বক্তার আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ হেফাজতের। আর নারী সংস্কার কমিশনের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান 49 বিশিষ্ট নাগরিক। সমকালের প্রধান শিরোনাম, শিল্পে টানা গ্যাস সংকট, উৎপাদনে ভাটা। বিশেষ এই খবরটিতে বলা হয়, এ কারণে উৎপাদন কমেছে পোশাক খাতে 10%, টেক্সটাইল 60%, ইস্পাত 40% আর সিরামিক খাতে 50%। খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, নেতাকর্মীর উচ্ছ্বাসে ভেসে ঢাকায় খালেদা জিয়া। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনকে বরণ করে নিলেন লাখো নেতাকর্মী আর হেঁটে বাসভবন ফিরোজায় ঢুকলেন বেগম খালেদা জিয়া, সঙ্গে 2 পুত্রবধূ। পিরোজপুরে অস্তিত্বহীন সড়ক, কালভার্ট ও সেতু নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, মহারাজ পরিবারের পকেটে 2,500 কোটি টাকা। এতে বলা হয়, সেতুর স্থানে বাঁশ ও সুপারি গাছ দিয়ে তৈরি করা হচ্ছে সাঁকো, আর তদন্তে বের হচ্ছে অঢেল টাকার উৎস। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, 4 মাস চিকিৎসার পর দেশে ফিরলেন খালেদা জিয়া, আনন্দ উচ্ছ্বাস, বিপুল জনস্রোত। খবরটিতে বলা হয়েছে, পরিবেশ সৃষ্টি হলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। আর ফখরুলের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গণতন্ত্রে উত্তরণকে সহজ করবে খালেদা জিয়ার দেশে ফেরা। দ্বিতীয় প্রধান শিরোনাম, ব্যবসায় মন্দা, রাজস্বে ঘাটতি। খবরটিতে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় দিনে আদায় করতে হবে অতিরিক্ত 1,000 কোটি টাকা, আর মাসে ঘাটতি ছাড়িয়েছে 65,665 কোটি টাকা। ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির সংলাপ নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত খবরের শিরোনাম, ভোটারের বয়স 16, প্রার্থীর বয়স 23 করার প্রস্তাব। অপরাধ জগৎ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, শীর্ষ সন্ত্রাসীরা আবার বেপরোয়া। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, 50 লাখ টাকা চাঁদা চেয়ে ব্যবসায়ীকে হত্যার হুমকি, 2 দফায় বাসায় গুলি, আর রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীদের সহস্রাধিক সহযোগী। যুগান্তরের প্রধান শিরোনাম, জনতার ভালোবাসায় সিক্ত, চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া। খবরটিতে বলা হয়, পথে পথে নেতাকর্মী সহ লাখো মানুষের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, আপসহীন নেত্রীর প্রত্যাবর্তন, উজ্জীবিত জাতীয় রাজনীতি। আওয়ামী লীগ নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, 5 আগস্ট পতনের পরবর্তী রাজনীতি, হাসিনার ভুলে ফের খাদে আওয়ামী লীগ। শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ আরেকটি খবরের শিরোনাম, তুচ্ছ ঘটনায় মব ভায়োলেন্স, নেপথ্যে ব্যক্তি ও রাজনৈতিক দ্বন্দ্ব। খবরটিতে আইন ও সালিশ কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, মব ভায়োলেন্সে 2024 সালে মৃত্যু হয়েছে 124 জনের, আর অন্তর্বর্তী সরকারের 8 মাসে হয়েছে 143 জনের। বিশিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়েছে, মব ভায়োলেন্সে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিচ্ছে বিভিন্ন গোষ্ঠী। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বাংলাদেশ রেলওয়ে 658 কোটি টাকায় কেনা নতুন কোচ ইঞ্জিনে ত্রুটি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়,
দক্ষিণ কোরিয়া থেকে কেনা হয়েছে 20টি লোকোমোটিভ ও 147টি যাত্রীবাহী কোচ। অনেক কোচের ডিসপ্লে, অ্যাম্প্লিফায়ার, কাপলার, ভলিউম কন্ট্রোলার এখন অকার্যকর। 3টি পাওয়ার কার অকেজো। 20টি ইঞ্জিন, 58টি কোচের ওয়ারেন্টি পিরিয়ড শেষ। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত খবরের শিরোনাম, ভারত জুড়ে যুদ্ধ পরিস্থিতির মহড়া। খবরটিতে বলা হয়, পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আজ দেশ জুড়ে যুদ্ধ পরিস্থিতির মহড়া চালাবে ভারত। যুদ্ধকালীন প্রস্তুতি সম্পর্কে বেসামরিক নাগরিকদের সচেতন করতেই এই পদক্ষেপ। ভারত যখন এই পদক্ষেপ গ্রহণ করল, তার আগের রাতেই পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র চালিয়েছে ভারত। এর পাল্টা জবাবও দিয়েছে পাকিস্তান। আমার দেশের প্রধান শিরোনাম, নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক বিতর্ক। খবরটিতে প্রধান নির্বাচন কমিশনারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইসি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। সরকার ডিসেম্বরে নির্বাচন চাইলে তো তাদের প্রস্তুতি রাখতে হবে। খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, খালেদা জিয়াকে ঢাকায় লাখো জনতার প্রাণঢালা অভ্যর্থনা। এতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, শারীরিকভাবে সুস্থ আছেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ প্রতিদিনও প্রধান শিরোনাম করেছে খালেদা জিয়ার দেশে ফেরার খবরটি, জনস্রোতে খালেদা জিয়াকে অভ্যর্থনা। এতে বলা হয়, 4 মাস পর নিজের বাসায় ফিরেছেন খালেদা জিয়া। ব্যানার, ফেস্টুন, পতাকা, স্লোগানে স্বাগত জানিয়েছেন রাজপথে নেতাকর্মী, সাধারণ মানুষ। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত জনতার ঢল। প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তরুণদের আরও বেশি রাজনীতিতে অংশগ্রহণ জরুরি। ভারত পাকিস্তান উত্তেজনায় ঘিরে প্রথম পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ভারত জুড়ে আজ বেজে উঠবে যুদ্ধের সাইরেন। শেষ পৃষ্ঠায় করিডোর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কি হবে করিডোর নিয়ে। এতে বলা হয়, যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়া নিয়ে চলছে নানামুখী আলোচনা। অনেকেই করিডোরের বিপক্ষে মত দিয়ে বলেছেন, এতে বিপদে পড়বে বাংলাদেশ। কেউ কেউ আবার পক্ষেও মত দিয়েছেন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, খালেদা জিয়ার রাজসিক প্রত্যাবর্তন। এতে বলা হয়, হেঁটেই বাসায় ঢুকেছেন খালেদা জিয়া, আর পথে পথে জনতার আবেগ উচ্ছ্বাস। শেষ পৃষ্ঠায় ভাওয়াল বনের বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত বিশেষ আরেকটি খবরের শিরোনাম, দখলে ছোট হচ্ছে ভাওয়াল বন। এতে বলা হয়, গাজীপুরের বনের জমিতে 9 মাসে 5000 ঘরবাড়ি উঠেছে, আর হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। কালবেলার প্রধান শিরোনাম, পাচার সম্পদ জব্দের আদেশ শুধু কাগজে কলমে, অর্থ পাচার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, পাচার সম্পদ ফেরাতে শিগগিরই 10 থেকে 12টি দেশের সঙ্গে চুক্তি হবে, আর দুর্নীতিবাজদের বিষয়ে সজাগ করতে বিভিন্ন দেশে MLAR চিঠিতে জব্দের আদেশ। কেন্দ্রীয় ব্যাংকের আশা, ডিসেম্বরের মধ্যে পাচারের কিছু সম্পদ দেশে আসবে। দেশে ফেরা উপলক্ষে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর ছবি লিড আকারে ছাপা হয়েছে পত্রিকাটিতে। আর এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সুস্থ হয়ে ঢাকায় খালেদা জিয়া, রাজপথে না থাকলেও দলের প্রয়োজনে ভূমিকা রাখবেন।